আমি চাই যে আমার ছেলে, বড় ছেলে সুহেল যেখানেই থাক, সে আসুক। আমরা মৃত্যুর আগ পর্যন্ত তার এক নজর দেখতে চাই। সে যেন আমাদের দেখে, আমরাও দেখবার চাই তাকে। আমার ছেলে, আমি যখন জামালপুর চাকরি করতাম তখন আমার ছেলের একটা দোকান করে দিলাম স্কুলের সামনে। আমি জামালপুর রেলওয়েতে চাকরি করতাম, পিডাব্লিউ অফিসে টলিম্যান ছিলাম। তখন আইসা আমি একটা দোকান করে দিলাম আমার ছেলের থানার সামনে, ওই ইয়ার সামনে আর কি, স্কুলের সামনে। তো দেওয়ার পরে কহক মাস চালাইছে। তখন আমি বাড়িতে আসবো জামালপুর থেকে। এর 2 দিন আগে হ্যাঁ বাড়ি থেকে চলে যা। চাই সাথে একদম দোকানে মালপত্র অনেক কিছু শর্ট, হয়তো আমার এর থেকে চলে এত ভয়ে গেছে আর কি। আজকে 95 সালে হ্যাঁ ভাবিয়ে গেছে। এই পর্যন্ত আমি বহুত জায়গা খোঁজাখুঁজি করছি। আমি জামালপুর যে চাকরি করছি যখন ট্রেনে আমি চলাফেরা করছি, তখন ট্রেনের মধ্যে মনে মনে খুঁজছি, হাটে বাজারও খুঁজছি, কোনো জায়গায় আমি পাই নাই। ঢাকা টোকা পারছি কিন্তু পাই নাই। না পাওয়ার থেকে এই লাগা তখন আসছে। কিছুদিন মনে করেন আজকে 31 বছর পরে আমার ছেলের একটা সংবাদ আমার বড় ভাইয়ের কাছে পাই, যে এক লোকে বইলে গেছে যে আপনার বাইশটা হারাইনে গেছে সোহেল নামে। পরিচয় টুচয় দিছে, সবার ভাই বাইশটার নাম কইছে, আঙ্গর নাম কইছে, কিন্তু এই কথাটা আমার বলে নাই। কথাটা বুঝছেন, তার মনে নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার বাস্তি গত 15 দিন আগে শুক্রবার দিন এনার চা খাওয়ার বিনিময়তে বৈশা যখন কথাবার্তা বলতেছি, তখন বাস্তি কইতেছে, কে আছে কাকা, তুমি কি সুহেল খোঁজ পাইছো না? বললেন না। কি কও? আব্বা তুমি কইছো না? তোকে আমার মনে আসিন না। এই যে সংবাদ পাইলাম যে এক লোকের সাথে ট্রেনে তার আলোচনা হয়েছে, হ্যাঁ বলছে যে আমি সিরাজগঞ্জ থাকি, কিন্তু সেই লোকেরা তো আমি অনেক জায়গার যারা শূন্য খুঁজছি, ময়ূর খাওয়া গেছি, আপনার এতে গেছি, খুঁজা সেই লোকের আমি আর পাই না। এই ধরুন আপনি জায়গা জায়গা খুঁজছি, আর আজ পর্যন্ত আমি পাই নাই আর কি। এই তো আর কি, বুঝছেন না, ছেলের সন্ধান পাই না। কিন্তু সিরাজগঞ্জ বিয়া করছে, আমি কোথায় যাইবো? সিরাজগঞ্জ ঢাকা। আমার সবার বড় ছেলে সুহেল। 3 ছেলে আছে, না সুহেল, রাসেল, নাজমুল। তো আমার 3 ছেলেতে বড় ছেলে হারাই গেছে। সে লেখাপড়া করতো কুষ্টিয়া। আমরা থাকতাম, এর আব্বা চাকরি করতো রেলে। ওই হেন থেকে লেখাপড়া করছে, এনতে বদলিয়ে আসছি বাড়ি গফরগাঁও। তো গফরগাঁও আসার পরে ছেলে 8, 6, 7, 8 পর্যন্ত পড়তো। যে এনয়া পড়াপড়া করছে না, সে তার আব্বা একটা দোকান দিয়ে দিছিল। তার আব্বা চাকরি করতো কুষ্টিয়ায়, বদলি আইসিন না, আমরা আইসা পড়ছিলাম আগে। পরে সে দোকান দিছিল, দোকান দিয়ে তার আব্বা চলে গেছিল গা। সে দোকানে যে কি করছে তো জানি না, লস খাইছে মনে হয়, বাকি দিয়ে আমার সে তুলতে পারছে না। পরে সে তার বাপে শুনছে যাইতেছে দেশে, বাড়িতে আইতেছে। তো এর আব্বা শুননা তার বাপে বয়ে সে সইরা গেছে গা, পলাই গেছে গা, লস খাইছে, দোকান নাই কিছু। এই কারণে সইরা গেছে গা। পরে যার খোঁজ করলাম, পাইলাম না। কোথায় গেছে তা আমি জানি না। পরে তো অনেক খোঁজাখুঁজ করছি, অনেক কিছু করছি, পাইলাম না তারে। আমি চাই যে আমার ছেলে, বড় ছেলে সুহেল যেখানেই থাক, সে আসুক। আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা অসুস্থ, তার এক নজর দেখতে চাই। সে যেন আমাদের দেখে, আমরাও দেখবার চাই তাকে। অনেক আশা, সে যেখানে থাকে দেশের যে কোনো প্রান্তে, যদি আমার এই ছবি দেখে থাকে, শুনতে পারে, সে যে একবার এসে আমার লগে দেখা করে, না আসুক, সে আমার একবার দেখে যাক। আমার ছোট কাকার নাম রুহুল আমিন। উনি রেলওয়েতে চাকরি করে। তার 4 ছেলে, এর মধ্যে সবার বড় ছেলের নাম সুহেল। সে 1995 সালে গফরগাঁও ইসলামিয়া স্কুল থানার সামনে একটি মুদির দোকান দিত। সেই দোকানের কিছু টাকা পয়সা হয়তো মিসিং হয়ে গেছিল। এই ভয়ে সে 95 সালে হারিয়ে যায়, এবং আমরা, আমার চাচা রুহুল আমিন সাহেব সহ তার ভাই সাব্বির, অনেক খোঁজাখুঁজির পরেও আমরা তাকে পাই নাই। আমরা অতি দ্রুত সোহেল যেখানেই থাকুক না কেন, তার সমস্ত অপরাধ আমার চাচা সহ আমরা পারিবারিক ভাবে এটা আমরা ভুলে গেছি। আমরা তার ফেরার আশা করি, ফেরার প্রত্যাশায় আছি।